এই জ্ঞান যজ্ঞের সর্বপ্রথমেই অসমৌদীয় শ্রী শ্রীল গুরু মহারাজের একান্ত কৃপাকণা যাচনা করি। সম্মুখে উপস্থিত সকল পূজ্যজন এই পরম অমৃতক্ষণে আজ আমরা সকলেই অবগত যে আমাদের মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের শুভাবির্ভাব তিথি। সেই পাবন তিথিতে সেই ভগবান রামচন্দ্রের কথামৃত বচনামৃত জীবনে প্রাপ্তি হওয়া, এর থেকে বড় আর কি হতে পারে। জয় গীতা চ্যানেলে আপনাকে স্বাগত। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्ति पराये च हरिनामो परायणः दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। ॐ नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नमो यत्र पद्मवनानि च पुराणो पठनं यत्र तत्रो सन्निहितो हरिः भक्तगोष्ठी सहित गौरांग जय जय। शुनिले चैतन्य कथा भक्ति लभ्य हय। जय जय श्री चैतन्य जय नित्यानंदे। বাবা দিয়ে দে। ঠিক আছে। परमपदो संत पुराण निगम आगम वदो राम भजतो सोई मुक्ति गोसाई अनोइच्छितो सर्वदेवेश्वरेश्वर गौड़ियार जीवनाधिक प्रिय समाराधित चरणारविंद गौड़ियार प्राणनाथ प्राणकांत प्राणद्वैत प्राणवैत की कारुण्ये चिन्मय क्षणे এই জ্ঞান যজ্ঞের সর্বপ্রথমেই অসমৌদীয় শ্রী শ্রীল গুরু মহারাজের একান্ত কৃপাকণা যাচনা করি। সম্মুখে উপস্থিত সকল পূজ্যজন মাননীয় এই পরম অমৃতক্ষণে আজ
আমরা সকলেই অবগত যে আমাদের মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের শুভাবির্ভাব তিথি। সেই পাবন তিথিতে সেই ভগবান রামচন্দ্রের কথামৃত বচনামৃত জীবনে প্রাপ্তি হওয়া, এর থেকে বড় আর কি হতে পারে। তো সর্বপ্রথমেই আমরা যেই ভগবানের আজ জয়ন্তী তিথি, সেই ভগবান রামচন্দ্রের একটু জয়ধ্বনি দিয়ে আমরা শুরু করার প্রচেষ্টা করব। বলিয়ে মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র কি, রাম শুভ জয়ন্তী কি, सीता मैया की, रामो प्रसाद की, रामचंद्र की। আজ আমরা যে পরম সৌভাগ্যামৃত আমাদের ভাগ্যাকাশে আর প্রকটীভূত হলো, তার আমরা যেন সদ্ব্যবহার করতে পারি, তারই কথা শুনে। দেখুন, গোস্বামী তুলসীদাস বাবাজি, যিনি এই শ্রী শ্রী রামচরিত মানসের প্রণেতা লেখক, তিনি তার এই শ্রী শ্রী রামচরিত মানস নামক মহাগ্রন্থে আমাদের স্পষ্ট জানাচ্ছেন যে ভগবান রামচন্দ্রের কত অপার মহিমা। উনি বললেন, সমস্ত আগম অর্থাৎ তন্ত্রশাস্ত্র, সমস্ত নিগম অর্থাৎ বেদ শাস্ত্র, সমস্ত পুরাণ, আমাদের শ্রুতি স্মৃতি পুরাণ যত শাস্ত্র আছে, আমাদের যত শাস্ত্র সনাতন ধর্মে বর্তমান রয়েছে, এই সমস্ত শাস্ত্রে আর যেই ভগবান রামচন্দ্রের মহিমা কীর্তিত হয়েছে, এই রামচন্দ্রের যে মহিমা আমাদের জানালেন, বললেন যেই মুক্তি, যেই মোক্ষামৃত, যেই পরম কৈবল্য অতিশয় সুদুর্লভ, জ্ঞানতঃ সুদুর্লভা, ভক্তির মুক্তির যজ্ঞাদি পুণ্যতঃ, সাধন সহস্রৈঃ হরি ভক্তি সুদুর্লভা। ভক্তির অসামৃত সিন্ধু গ্রন্থে বলছেন, যেই পরম দুর্লভ, যেই মোক্ষামৃত, কি বললেন, জ্ঞানের দ্বারা হয়তো অত্যন্ত সহজেই আমরা মুক্তি পেয়ে যেতে পারি বটে, কিন্তু এই যে যেই কৈবল্য, যাকে মোক্ষামৃত বলা হয়, যাকে মুক্তি বলা হয়, এই মুক্তি যারা হাজার হাজার বছর তপস্যা করেও পাচ্ছেন না, কি বলা হলো, যারা নাকি ভগবান শ্রী রামচন্দ্রের উপাসনা আরাধনা করেন, তারা না চাইতেই সেই মোক্ষামৃত পেয়ে ধন্য হয়। তাদেরকে চাওয়াও লাগে না। কি অপার মহিমা! যারা শ্রী রামচন্দ্রের আরাধক উপাসক, তার ভজনা করে, তার ভক্ত, বললেন সাক্ষাৎ মুক্তি তাদের করতলগত হয়, সাক্ষাৎ মুক্তিও তাদের দাসত্ব করে, তাদের দাসী হয়ে যায়। না চাইতেই মোক্ষামৃত পাওয়া যায়, যেই কৈবল্য অত্যন্ত সুদুর্লভ। আর রামচন্দ্রের যারা সমাশ্রয়ী, তাদের কাছে এই মুক্তি করতলগত। এত অপার মহিমা। কি বলছেন, জল যেমন স্থল ছাড়া কোনোভাবেই থাকতে পারে না, ঠিক একই প্রকারে
ভগবান শ্রী হরির আরাধনা ছাড়া আমরা কেউ কোনোদিন মুক্তি পেতে পারবো? এটা আমাদের গোস্বামী তুলসীদাস বাবাজি বলছেন। কি অপূর্ব মহিমা তার! ভগবান রামচন্দ্রের মহিমা যদি সহস্রাননে, লক্ষাননে, অনন্তাননে যদি তার মহিমা বর্ণন করা হয়, তথাপিও সম্ভব হবে না। তিনি তো অনন্ত, তিনি তো অসীম, তিনি তো সেই স্বরাট পুরুষ, তিনি তো সেই বিরাট পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম। সেই ভগবানের মহিমা যতই বলার চেষ্টা করা হোক, সেই রত্নাকরে কেবল এক বিন্দুরই স্পর্শ পাওয়া যাবে। দেখুন, আজ আমাদের যে সংক্ষিপ্ত আলোচনা, এই আলোচনার বিষয়বস্তু আমরা রাখতে পারি এই মানব জীবন কিভাবে সফল হবে, কিভাবে এই মনুষ্য জন্ম আমরা সার্থক করতে পারবো, এই বিষয়ে আমাদের কিঞ্চিত সাক্ষাৎকার। দেখুন, আমাদের মহাভারত আমাদের সাবধান করে দিচ্ছে। কি বলছে মহাভারত? বলে শোনো, যারা মৃত্যু হি ভূতানাং খাদিতারো বৃকারিবা বলিনাং দুর্বলানাং চ রস্বনাম মহতামপি ন কশ্চিৎ জাততিক্রমে জরা মৃত্যু হি মানবঃ अपि सागर पर्यन्तं विजित्वे मां वसुन्धराम्। কোথায় আছে এই কথার প্রমাণ? কোথায়? এই কথার প্রমাণ মহাভারতের শান্তি পর্বের 28 অধ্যায়। কি বলা হলো? বলে শোনো, এই জগতে প্রত্যেকটা মানুষের পেছনে দুটো বাঘ দৌড়াচ্ছে। কতগুলো বললাম বাবা? দুটো বাঘ। কি কি এই দুটো বাঘ? বলে শোনো, যারা প্রথমত জরা অর্থাৎ রোগ ব্যাধি, এই রোগ ব্যাধিকে বাঘের সঙ্গে, ব্যাঘ্রের সঙ্গে তুলনা করা হচ্ছে। এই জগতে যে একবার মানুষ হয়ে জন্ম নিয়েছে, কোনো না কোনো দিন তাকে তো রোগগ্রস্ত হতেই হবে, নাকি? এই জন্য বলা হলো, এক নাম্বার ব্যাঘ্র হচ্ছে জরা, আর দ্বিতীয় বাঘ কি বললেন? মৃত্যু। এই জগতে একবার যে জন্মগ্রহণ করেছে, মরতে তো তাকে হবেই হবে। এই জরা আর মৃত্যু নামক দুটো বাঘ প্রত্যেকটা মানুষের পেছনে নিরন্তর দৌড়াচ্ছে, তো দৌড়াচ্ছেই, সর্বদা আমাদের পিছু ধাওয়া করছে। কিন্তু আমার সেই বিবেক জাগ্রত হবে না যতদিন না পর্যন্ত মহতানুগত্যে, মহৎ সঙ্গে, মহৎ মুখে হরি কথা না শুনব। এই বিবেকই জাগবে না। কারণ ভাগ্যোদয়েনা বহুজন্ম সমার্জিতেনা সৎসঙ্গং চ লভতে পুরুষ যদা বৈ অজ্ঞান হেতুকৃত মোহমদন্ধকার নাশাং বিধায় হি তদোদয়তে বিবেকঃ। ভাগবতের মহিমায় বলা হলো এই শ্লোকটা। বললেন, যেই মাত্র কোন ব্যক্তি শুদ্ধ, বিশুদ্ধ, নিষ্কিঞ্চন বৈষ্ণব সান্নিধ্যে, মহতানুগত্যে, মহৎ মুখ বিনির্গলিত, পরম বেদ্য, অনুভব বেদ্য, দিব্যাতি দিব্য হরি কথা একবার মাত্র শুনতে পারবে, বললেন সেই মুহূর্তে তার বিবেক জাগ্রত হতে বাধ্য, হবেই হবে, না হলে শাস্ত্রই মিথ্যা হয়ে যাবে। এত কষ্ট করে কেন লিখলেন তাহলে শাস্ত্র? যদি কোনো শক্তি না থাকে, যদি কোনো সামর্থ্যই না থাকে। এই জন্য আমাদের অজ্ঞানতা, সমস্ত মোহ, অন্ধকার, তমসাচ্ছন্নতা সব বিশুদ্ধ সাধু সঙ্গেই যাবে। এই সাধু সঙ্গই একমাত্র এগুলোকে নির্মূল করার উপায়, একমাত্র উপায়। এই জন্যই তো বলা হচ্ছে,
तस्मिन् महात्मो खरिता मधुविचरित्र पीयूष शेष सारितः पारिताः स्रवन्ति ताये पिबन्तो वित्रीशनृपगाढकर्णस्तन् स्पृशन्त्यश्नोत्रीर्भयशोकमोहा। কোথায় পাবেন এই শ্লোকটা? এটা ভাগবতের চতুর্থ স্কন্ধের শ্লোক। কি বললেন? যে তোমার যদি ইচ্ছা নাও থাকে না, তো একটা কাজ করো, যেখানে নিষ্কিঞ্চন কোন বৈষ্ণব হরি কথা পরিবেশন করছেন সেখানে যে অন্তত একটু বসো। বসলে কি হবে? বলে দেখো, বৈষ্ণবের অঙ্গ হেরি বৈষ্ণবের সঙ্গ করি শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। ঠাকুর নরোত্তম প্রেম ভক্তি চন্দ্রিকায় বললেন, যদি কোনো মহৎ, যদি আচার সিদ্ধ, ত্যাগ সিদ্ধ, দৈন্য সিদ্ধ কোন মহৎ তোমার দিকে একবার মাত্র দৃষ্টি নিক্ষেপ করে, বললেন সেই মুহূর্তে তোমার হৃদয় পরিবর্তন হতে বাধ্য। অনেকেই একটা কথা এখানে উপস্থাপন করে যে বাবা, কোন সাধু যদি একবার কারোর দিকে দৃষ্টি নিক্ষেপ করে তার হৃদয় পরিবর্তন হয়ে যাবে এত সহজ, তার প্রেম প্রাপ্তি হয়ে যাবে এত সহজ। বলি হ্যাঁ। বলে কিভাবে সম্ভব এটা? চৈতন্য চরিতামৃতকার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, এছাড়াও আমাদের ভক্তি শাস্ত্রে এর স্পষ্ট প্রমাণ আছে। কি প্রমাণ? প্রকাণ্ড শরীর শুদ্ধ কাঞ্চন বরণ আজানুলম্বিত ভুজ কমল লোচন হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টে চায় করিয়া কলমশ নাশ প্রেমেতে ভাষায়। কি অপূর্ব কথা বললেন মহাপ্রভু। যেই গ্রামের ভেতর দিয়ে উনি হেঁটে হেঁটে যাচ্ছেন, বললেন ওই গ্রামের মধ্যে যত প্রকার মত পথের লোক আছে সবাই নিজ নিজ মত পরিত্যাগ করে বৈষ্ণব গ্রহণ করছে। মহাপ্রভু দৃষ্টি মাত্রে মানুষ প্রেম পেয়ে যাচ্ছে। এই জন্য যদি সেই প্রকার কোন বিশুদ্ধ হরিকথা বিশুদ্ধ সাধুমুখে পাও, তো ইচ্ছা না থাকলেও ওখানে যে একটু বসো, বসলেই কৃপা হয়ে যাবে। এত অপার মহিমা। এই জন্যই তো বললেন জীবনে সর্বসিদ্ধি কাকে বলে। দেখবেন যারা এই বৈষ্ণব জগতের কোনো ধারণা রাখে না, এরা কিন্তু বিভিন্ন প্রকার সাধন মার্গে বিচরণ করে। এদের হয়তো কারোর কারোর ইচ্ছা আমি অনিমা মহিমা লক্ষিমা প্রাপ্তি প্রাকাম্য ঈশিতা বসিতা কাম বসুইতা ইত্যাদি 8 প্রকার সিদ্ধি আছে। এই জগতে যারা শ্রীমন মহাপ্রভুর আদর্শের সঙ্গে পরিচিত নয়, তারা এই সমস্ত সিদ্ধি পাওয়ার জন্য দিন রাত ছুটে বেড়ায়, পরিশ্রম করে। কিন্তু যারা গৌরাশ্রয়ী, বললেন ওই 8 সিদ্ধি তাদের চরণের দাসী। সমস্ত সিদ্ধি আপনাতেই এসে উপস্থিত হয় যারা গৌরাশ্রয়ী, নিষ্কিঞ্চন নিষ্কপট, সদা ভজন নিষ্ণাত চিত্ত, শাস্ত্রানুগত্যে নিরবধি উচ্ছ্বসিত চিত্ত, তাদেরই তো হয়। অন্য কেউ কিভাবে পাবে? জীবনে সাধু দর্শনই পরম সিদ্ধি, এই কথা আমাদের ভক্তি মহারানীও বলছেন দেবর্ষিপাদ নারদকে। কি বললেন উনি? সুরার্ষে ত্বম হি ধন্যয়াসি মাদ ভাগ্যম সমাগতঃ। কি অপূর্ব কথা। উনি বললেন সাধু দর্শনম করণম পরম সিদ্ধিম করম পরম। সাক্ষাৎ ভক্তি মহারানী উনি নিজেও এটা স্বীকার করলেন যে জীবনে সাধু দর্শনের মতো পরম সিদ্ধি আর দ্বিতীয় কিছু হতে পারে না, আর ভবিষ্যতে হবেও না। সাধু দর্শনই পরম সিদ্ধি। এজন্য আমাদের পেছনে যে দুটো বাঘ দৌড়াচ্ছে, এ জগতে একবার জন্ম নিলে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ তো করতেই হবে। এই জন্যই তো বলা হলো জাতস্যা হি ধ্রুব জন্ম মৃতস্য চ, জাতস্যা হি ধ্রুব জন্ম মৃত্যু।
একবার যদি কেউ জন্মগ্রহণ করে তাকে তো মরতেই হবে, এটা তো সকলেই জানে, কে না জানে এটা। কিন্তু দেখুন, জানলে হবে কি, সেই বিবেক এখনো পর্যন্ত জাগলো কি? সময় তো একদমই বেশি নেই, কিন্তু আমি তো মনে করছি আমার কাছে অঢেল সময় আছে। এই জন্যই তো পেছনে পড়ে যাচ্ছি। দেখুন, বারবার করে, যেমন ব্যাস সংহিতার মধ্যে শ্রীলা বেদব্যাস তিনি একবার সতর্ক করেছেন, আবার বৃহৎ নারদীয় পুরাণের মধ্যে সেই বেদব্যাস আবার আমাদের সতর্ক করছেন। কি বললেন? বলে শোনো, অশাশ্বতানি গত্রাণি বিভবো নৈব শাশ্বতঃ নিত্যং সন্নিহিত মৃত্যু কর্তব্য ধর্ম সংগ্রহ। এটা কোথায় লেখা আছে? এই প্রমাণটা আপনারা পাবেন ব্যাস সংহিতার 4th অধ্যায়ের 19 নম্বর শ্লোক। সেখানে আমাদের বললেন যে এই শরীরটা কিন্তু অনিত্য, ক্ষণভঙ্গুর, ক্ষয়িষ্ণু। এই শরীরটা থাকতে থাকতে ভগবানের ভজন করার চেষ্টা করো, না হলে পরে কিন্তু ক্ষমা পাওয়ারও সুযোগ পাবে না। সেই সুযোগটাও তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে, ওই সুযোগটাও তুমি আর পাবে না। যে একটু বলবে যে আমাকে আর একবার সুযোগ দাও, হারিয়ে যাবে সেই সুযোগ। বললেন এই সংসারটা কিন্তু দুঃখালয়াম অশাশ্বতম। এই সংসারটাকে বলা হলো দুঃখের আলয়, কারাগার। আমরা কারাগারে থেকেও আমরা যেন মনে করছি আমরা স্বর্গে আছি। সংসারে আমরা যে এই সংসারে, আচ্ছা আমরা কেন বলি যে সংসারের মধ্যে আমরা সুখে আছি? কেন বলি? বলে দেখো, একটা উট সে যখন মরুভূমি দিয়ে আর হাঁটাচলা করে, সেই উটের যখন তৃষ্ণায় তার কণ্ঠ শুকিয়ে আসে, কিংবা সেই উটের যখন খেতে ইচ্ছা করে, ওই মরুভূমিতে এক ধরনের গাছ আছে, এক ধরনের বৃক্ষ আছে, সেই বৃক্ষ কণ্টকাকীর্ণ, পুরো গাছটাই কাঁটায় ভরা। গাছটার নাম হচ্ছে ক্যাকটাস। আপনারা হয়তো অনেকেই পরিচিত হবেন। ওই গাছটা কাঁটায় ভরা। ওই উট যখন ওই কাঁটাযুক্ত ওই গাছটা চিবিয়ে চিবিয়ে খায়, তখন ওই গাছটা খেতে গেলে ওই উটের নিজের জিহ্বা কেটে রক্তাক্ত হয়ে ওই রক্ত সহ ওই কাঁটা গাছটাও গ্রহণ করে আর অত্যন্ত সুখ পায়। কিন্তু ও নিজে বুঝতে পারে না যে আমার জিহ্বা কেটে রক্তাক্ত হয়ে যাচ্ছে। ওর কিন্তু অত্যন্ত সুখ লাগছে, অত্যন্ত ভালো লাগছে। ঠিক আমরা তেমনি এই সংসারের মধ্যে যে কেটে ছিন্ন ভিন্ন হয়ে রক্তাক্ত হয়ে কঙ্কাল শূন্য হয়ে যাচ্ছি, এরপরেও বোধোদয় হচ্ছে না। সংসারটাও ঠিক একই প্রকার সুখের মতো মনে হচ্ছে, ঠিক যেমন উটের লাগছে। আরে বাবা, বেশ তো ভালোই তো লাগছে। কিন্তু ভেতরে ভেতরে ভজন না করতে করতে যে কত দুরবস্থা, মরার পরে যে কি জবাব দেব এই কোথায় ভুলে গেছি। আমাদের বেদ মাতা সাবধান করে দিয়েছে যে সময় কিন্তু নষ্ট করো না। কি বললেন বেদ মাতা? বলে শোনো, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান নিবোধাত ক্ষুরস্য দারানি সীতা দুরাত্যয়া দুর্গমে পঠন্তৎ কবয় বদন্তি। বলে মানুষ ওঠো, আর ঘুমিয়ে থেকো না, এবার তো সম্বিত ফিরিয়ে আনো, এবার তো জাগো, এবার তো একটু উঠে দাঁড়াও, এবার অন্তত তোমার জ্ঞানের জাগরণ করো, বিবেককে জাগাও যে তুমি এই বিশ্ব জগতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমার আসার প্রকৃত উদ্দেশ্য কি, তুমি কেন আসলে, তোমার আসার প্রকৃত কারণ কি, এই প্রশ্নের অনুসন্ধান আজও অবধি করেছো কি? বেদ মাতা আমাদের সাবধান করে দিচ্ছে, এই প্রশ্ন সময় থাকতে থাকতে করো, পরে কিন্তু সময় পাবে, একদম পাবে না কিন্তু সময় পরে। এজন্য বেদ মাতা বলছে যে সাবধান হয়ে যাও,
বেদ আবার বলছে, কঠোপনিষদে পেয়ে যাবেন। কি লেখা আছে বলে শোনো, ইহাতে দশকদ্বম প্রাক শরীরস্য বিশ্রসঃ তথা সর্গেষু লোকেষু শরীরত্বায় কল্পতে। এই শরীরটা থাকতে থাকতে ভজন করো মানুষ, ভজন করো, ভজন করো, ভজন করো, ভজন করো। হারিয়ে গেলে আর কিন্তু কিচ্ছু পাবে না। থাকতে থাকতে ইউটিলাইজ করো। বেদ মাতা সাবধান করছে। দেখুন, এ জগতে যারা বহির্মুখ জীব কিংবা যারা খুব তার্কিক, যারা ভগবান বিশ্বাস করে না, ভক্তি বিশ্বাস করে না, এরা অনেক সময় সাধুদের বিভিন্ন রকম অপবাদ দেয়, বিভিন্ন রকম কথা বলে। কেমন কথা বলে? এত নাম করো, এত হরি নাম করো, এত সাধু সঙ্গ করো, তোমার শরীরের এই দশা কেন? তোমার এত রোগ ব্যাধি কেন? সংসারে এত দুঃখ কেন তোমার? একদল বলে বেড়ায় এই কথা, কিন্তু তারা এই কথা বলে যে কত বড় মূর্খত্বের পরিচয় দেয় এটা তারা বুঝতে পারে না। বলে কেন? তাদেরকে মূর্খের সঙ্গে কেন তুলনা করা হলো? বলে শোনো, এই কথার উত্তর মহাভারত দিচ্ছে। বলেন, এই জগতে সাধু হোক আর কাপুরুষ হোক, মহাপুরুষ হোক, কাপুরুষ হোক, একবার যে ব্যক্তি জন্ম নেবে রোগ ব্যাধি তাকে ধরবেই ধরবে, সে সাধু হোক আর যেই হোক না কেন। এমনটা নয় যে আমি হরিনাম করব, সাধু সঙ্গ করব, আমার রোগ ব্যাধি হবে না, আমি আর উঠে উঠে যাব না। এগুলো হচ্ছে মূর্খত্বের পরিচয়। এবং অনেকেই কি করে জানেন? একদিন এক মা আমাকে বলছে যে এক সময় ভক্তি করতাম, ভগবানের ভজন করতাম, কিন্তু এখন আর করি না। আমি বললাম, কেন করেন না? উনি বললেন, কিছু যাবৎ ভজন করার পরে দেখলাম আমার সংসারে বিভিন্ন প্রকার অশান্তি, খুব দুঃখ, এবং বিভিন্ন প্রকার অশান্তিতে আমি যেন ক্লিষ্ট হচ্ছি। এই স্বামী মারা গেল, এই পুত্র মারা গেল, ইত্যাদি ইত্যাদি। তো এই দশায় অনেকে ভগবানকে গালি পর্যন্ত দিয়ে দেয়। তোমাকে এত ডাকি, তুমি আমার থেকে সবকিছু ছিনিয়ে নিলে, সবকিছু কেড়ে নিলে, এত তোমার নাম করি, এত তোমার জন্য দান করি, এত তোমাকে সময় দিই, আর তুমি আমার সর্বনাশ করছো, আমার থেকে সবকিছু কেড়ে নিচ্ছ, আমাকে একদম নিঃস্ব করে দিচ্ছ। বললেন, এটা তো একটা পরীক্ষা। এবং এই জগতে আপনি যেমন উপরের শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার জন্য আপনাকে পরীক্ষা দিতে হবে, সকলকেই দিতে হবে, ঠিক একই প্রকারে ভগবানের চরণে পৌঁছানোর জন্য পরীক্ষা তো দিতেই হবে বাবা। পরীক্ষা না দিয়ে তো পৌঁছাতে পারবো না, পরীক্ষা দিতে হবে। কিন্তু আমি যদি ভগবানের এই কৃপাকে এইভাবে ধিক্কার জানাই, তাহলে পরীক্ষায় ফেল করলাম। ভগবান যে আমাকে কৃপা স্বরূপ এই দুঃখটা দিল, এই দুঃখকে যদি আমি ভগবানের কৃপা, করুণা না মনে করে যদি এটা অভিশাপ মনে করি, তাহলে পরীক্ষায় ফেল করেছি। কিন্তু শুদ্ধ ভক্ত এই সময় কি বলে জানেন? বললেন, তুমি আরো দুঃখ দাও, আরো দাও, আরো দাও, যেন তোমাকে না বলি। মানুষ দুঃখে থাকলে যতটা ভগবানকে স্মরণ করে, সুখে থাকলে অতটা করে। এটা ভাগবতের দশম স্কন্ধের প্রমাণ। তত্তে অনুকম্পম সুসমীক্ষমানঃ ভুঞ্জনেবত্মকৃতম বিপদম। শুদ্ধ ভক্তরা এটা কৃপা বলে স্বীকার করে। দেখুন, এই মানব জনম কিভাবে সার্থক হবে, কিভাবে সফল করতে পারবো? তাহলে শোনো, ভাগবতের প্রমাণ দেওয়া আছে। কি প্রমাণ? দুর্লভম মানুষম দেহাম দেহিনাম ক্ষণভঙ্গুরঃ তত্রাপি দুর্লভম মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। अतो अत्याधिकं क्षेमं पृच्छामो भवतो नघ संसारे अस्मिन् क्षणार्धोऽपि
সৎসঙ্গঃ সেবধীর নৃণাম। কোথায় লেখা আছে কথাগুলো? ভাগবতের 11 স্কন্ধের 2য় অধ্যায়ের 29 নম্বর এবং 30 নম্বর শ্লোক। কি বললেন? বলে শোনো, এই জীবনটা কিভাবে সার্থক করবে। যদি কোনোদিন, বেশি না, একদম বেশি না, যদি লব মাত্র, যদি ঘনার্ধ, যদি বিশুদ্ধ সাধু সঙ্গ পাও, বললেন ভগবান দর্শনের থেকেও বেশি মহিমা জেনে রেখো। জয় রাধে। সাক্ষাৎ ভগবান তোমার সামনে যদি এসে দাঁড়ায়, এর থেকেও বেশি মহিমা, এটা জেনে রেখো, নিশ্চয় রূপে জেনে রেখো। কারণ কোন বিশুদ্ধ বৈষ্ণব চাইলে তোমাকে অবশ্যই গোবিন্দ চরণ পাইয়ে দিতে পারে। এই জন্যই তো চৈতন্য ভাগবতে পেশাবতার বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, কৃষ্ণ ভজিতে যার আছে অভিলাষ, সে ভজুক কৃষ্ণের মঙ্গল প্রিয় দাস। যার কৃষ্ণ প্রাপ্তির আকাঙ্ক্ষা আছে, সে যেন কৃষ্ণের নিত্য দাসের উপাসনা করে, তার চরণকে আঁকড়ে ধরে। দেখুন, এই যে আমরা এই দুঃখে কেন জর্জরিত হই, এর কারণও আমাদের চৈতন্য চরিতামৃতে বলছেন, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারি দেয় সংসার দুঃখ। কৃষ্ণ ভুলি যেই জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে চাপটিয়া ধরে। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। চৈতন্য চরিতামৃতে বলছেন, আমাদের দুঃখটা কেন জানেন? আমরা ভগবানের দাসত্বকে এখনো পর্যন্ত স্বীকার করতে পারিনি। এখনো পর্যন্ত সেই মনে আতীব্র উৎকণ্ঠা, সেই বিশ্বাস জাগেনি, যেটা হরিভক্তি বিলাসের 11 বিলাসে লেখা আছে। আনুকূল্যস্য সংকল্পঃ প্রাতিকূল্যস্য বর্জনম, রক্ষিষ্যামিতি বিশ্বাসো গোত্রীত্বে বরণম তথা আত্মনিক্ষেপ কর্পণ্যে ষড়বিধা শরণাগতিঃ। ভগবানকে যে তীব্র বিশ্বাসের কথা আজও পর্যন্ত আমার উদয় হয়নি, উৎপন্ন হয়নি, উদিত হয়নি, প্রকট হয়নি, ভগবানের প্রতি সেই বিশ্বাস, ভগবানের প্রতি সেই অনুরাগ এখনো পর্যন্ত উপজয় হয়নি। আর ভগবানের আমি যে নিত্য দাস, আমি যে তাঁরই নিত্য অংশ, নিত্য অবিচ্ছেদ্য অংশ, এই জ্ঞানটা আমার এখনো আসেনি। দেখুন, আমরা এত পূজা পার্জন করছি, কিন্তু তেমন কোনো লাভ তো আমরা দেখতে পারছি না। এর না অনেক কারণ আছে। এর মধ্যে একটা প্রধান, একটা বিশেষ কারণের কথা আমি উল্লেখ করছি। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন যে সারা জীবন বিষ্ণু পূজা করেও বিষ্ণুর চরণ পাবে না। বলে কেন পাবে না? সর্বভূতে বিষ্ণু আছে তাহা না জানিয়া, বিষ্ণু পূজা করে অতি প্রাকৃত হইয়া। অপূর্ব কথা, কিন্তু মনোযোগ দিয়ে না শুনলে বোঝা যাবে না। কি বললেন? সমস্ত ভূতে, সমস্ত জীবে, সমস্ত প্রাণীর মধ্যে আমার বিষ্ণুর অধিষ্ঠান। এই জ্ঞান যদি আমার না আসে, এই জ্ঞান যতক্ষণ না পর্যন্ত না উপজয় হবে, না উৎপন্ন হবে, ততদিন পর্যন্ত যতই বিষ্ণু চরণে ফুল তুলসী দিই, কোনো লাভ। এই কথাটা একটু ভেঙে বলি। সমস্ত প্রাণীর মধ্যে আমার বিষ্ণু আছে, সুতরাং কোন প্রাণীকে কেটে খাওয়ার কথা তো দূরের কথা, কোন প্রাণীকে কেটে খাওয়া তো কোটি 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 যোজন দূরের কথা, তাকে দেখলেও বরঞ্চ প্রণামের সেই বাসনা জাগবে আমার। এই জ্ঞান, এই বোধোদয় যতদিন না পর্যন্ত না হচ্ছে, ভগবান আপনার স্পর্শ এতটা সহজে নেবে না। তার কাছে বজ্রাঘাতের তুল্য মনে হবে যে আমাকে স্পর্শ করছো, যে শাস্ত্রে আমি বিধান দিয়েছি সেটা পালন করছো তো? যদি না করো, সেটা কিন্তু কোনো ধর্ম না, সেটা কোনো ভক্তি না। যতই চোখের জল ফেলো, যতই এখানে এসে হামাগুড়ি লুটোপুটি দাও না কেন, যদি তুমি শাস্ত্র না মানো, ওগুলো কোনো ধর্মই না, ওগুলো হচ্ছে উৎপাত। এর প্রমাণ কোথায়?
এর প্রমাণটা লেখা আছে ব্রহ্মজামল তন্ত্রে। আমাদের রূপ গোস্বামী উনি উদ্ধৃত করে বলেছেন, শোনো, পুরা শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকী হরির ভক্তির উৎপাতই কল্পতে। এই জন্য মানুষ যদি ভগবানকে প্রসন্ন করতে চাও তো চোখের জল ফেলো, কোনো অসুবিধা নাই, কিন্তু মনে রেখো যে শাস্ত্র না মেনে চোখের জল ফেলে কোনো লাভ। শাস্ত্র মানো, চোখের জল ফেলো, কোনো চিন্তা নাই, ভগবান খুশি হবে খুব। আর এই বোধটা রাখো যে যেই বিষ্ণুকে, যেই রামকে, যেই শিবকে তুমি এত তোমার জীবনাধিক ভালোবাসো, সেই শিব কি বলেছে, সেই শিবের আদর্শ মানো আগে, তারপরে তার ভক্ত বলে পরিচয় দাও। আগে যে কৃষ্ণ ভক্ত বলে তুমি দাবি করছো, কৃষ্ণের আজ্ঞা আদেশ মানো তো? এই প্রশ্ন নিজেকে করো, এখনই করো, এখনই করো, এখনই। কিছুক্ষণ পরে থাকবে কিনা জানো না, এখনই করো। এখনো পর্যন্ত দীক্ষা হলো না, আর দীক্ষা হলেও হবে কি, নিত্য গুরু মন্ত্র জপ হয় না। দীক্ষা হুট করে নিয়ে নিলাম, নিয়ে ওই বললো মন্ত্রটা জপ করিস। অনেকে তো বলে মন্ত্র না নিলে দেহ শুদ্ধ হয় না, হাতের জল শুদ্ধ হয় না, যা মন্ত্র নিয়ে আয়। ওই একটু নিতে হয়, তাই সারা দীক্ষাটা নিয়ে নিলাম। আর জপ করা, গুরু মন্ত্র জপ করার কথা আর কোনো খোঁজই নেই। বললেন এগুলো কোনো দীক্ষাই না, এগুলো ধর্মের ছায়া। ধর্মের মতো মনে হচ্ছে, কিন্তু এগুলো কোনো ধর্মই না, ধর্মের ছায়া, ধর্মের আভাস। এই জন্যই তো বললেন, পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। যেন ছলো না, ধর্মের মতো মনে হচ্ছে। এই যে এইখানে, এই যে চারিপাশে দেখবেন, এই যে হরে কৃষ্ণ, তারপরে রাধা কৃষ্ণের ছবি, এগুলোও দেয়া নিষেধ করেছেন আমাদের আচার্য। এর পেছনে যুক্তি আছে। এত ধর্ম করছি, গ্রামে পরিবর্তন কই, মঙ্গল কই, প্রসাদভোজি হচ্ছে কই, মানুষের মধ্যে পরিবর্তন কই, চরিত্রের সংশুদ্ধি কই? এত নামযজ্ঞ, এত ভাগবত পাঠে এত স্খলিত হয়ে যাচ্ছে আরো বেশি, তো হচ্ছেটা কি? বলেন ধর্মের নামে ধর্মের আভাস হচ্ছে, আভাস, প্রকৃত ধর্ম হচ্ছে না। এগুলো নিষেধ করে দিয়েছেন রূপ গোস্বামী। কেন? আগে শ্লোকটা বলছি, তাই শুনুন। ভক্তির অসামৃত সিন্ধু পড়ে দেখবেন, সেইখানে আচার্য চরণে স্পষ্ট বলে দিয়েছেন। কি বললেন? যে নাম কৃষ্ণ চৈতন্য রূপং কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্যমুক্ত অভিন্নত্বৎ নাম নামিনো। এবার যুক্তিটা শুনুন, যে কেন এই নাম যজ্ঞের প্যান্ডেলে এ রাধা কৃষ্ণের ছবি, হরে কৃষ্ণ, এগুলো দেয়া নিষেধ। এগুলো এর পিছনে যুক্তিটা শুনুন। বললেন এই যে প্যান্ডেলে যে হরিনাম দেখতে পাচ্ছি, যেই হরিনাম, যেই নিতাই গৌর, যেই কৃষ্ণ, যেই রাধারানীকে দেখতে পাচ্ছি, বললেন এইগুলোর সঙ্গে সাক্ষাৎ তাদের কোনো পার্থক্য। সুতরাং এইগুলো যখন, আর অনেক সময় পায়ের স্পর্শ হয় এই কাপড়ে, অনেক সময় ভাঁজ করে, আর গরম জলে কাঁচা হয় আছড়ে আছড়ে। এটা তুলসী মালার, যে আমরা তুলসী মালার ব্যাগে জপ করি, সেই ক্ষেত্রেও প্রযোজ্য। এই জন্য দেখবেন যারা একটু শাস্ত্র জ্ঞানী, যারা একটু রূপ গোস্বামীর কথাকে বুঝতে পেরেছে, এই কথা শুনে অনেকে আবার বিভিন্ন রকম কথা বলবে, তাতে বললে আমার কিছু হবে না। রূপ গোস্বামী বলেছেন এই শ্লোকের মর্মার্থ না বুঝলে সে তার্কিক তর্ক করবে, আর তর্ক করলে আমার ভালোই হবে। আমি যদি 100 শ্লোক পড়তাম, তারা যদি এই নিয়ে তর্ক সমালোচনা নিন্দা করে, তাদের কৃপায় 200 শ্লোক পাবো। তো দেখো, এই জন্য
এইগুলো কখনো দেওয়া উচিত নয়। সবসময় অন্য কালারের কিংবা অন্য কিছু আপনারা টাঙাতে পারেন, এইগুলো দেবেন না। এইগুলো আপনাদের চরণে একটু নিবেদন, অনুরোধ রাখছে। এইগুলো একটু আপনারা পরিবর্তন হন, আপনাদের দেখে আপনারা মানুষের ইন্সপাইরেশন হবেন, অনুপ্রেরণা হবেন যে আরে ওইখানে তো নামযজ্ঞ দেখে আসলাম, তা ওই জায়গায় তো নামযজ্ঞের প্যান্ডেলে এই সমস্ত দেওয়া নেই, আমরাও দেব না। এইভাবে সমাজে প্রচলিত হোক, এটা এগুলো উঠে যাক। এই জন্য এবং লিপলেটেও কিন্তু এইগুলো দেওয়া নিষেধ। বাবা এখন বলবে বাবা কেন নিষেধ? বললেন অনেকে তো এর মর্ম বুঝে না, যেখানে সেখানে রেখে দেবে, এবার সেখান থেকে ওইগুলো উড়ে হয়তো রাস্তায় যাবে। এবার রাস্তায় গেলে মানুষ ইচ্ছা মতো উপর দিয়ে একে মুখে উচ্চারণ করবো নাকি? এই জিনিসগুলো আপনাদের চরণে বারংবার অনুরোধ রাখবো, এই জিনিসগুলো থেকে বিরত হন। লিফলেটে এইগুলো একদম দেওয়া উচিত নয়, আর প্যান্ডেলে তো নয়। এই জন্য 84তম যেই এইখানে এই অনুষ্ঠান চলছে, এটা আমাদের অত্যন্ত আশার কথা, গৌরবের কথা। কিন্তু বাবা গৌরবের কথা বলবো, আবার মনে আর একটা যেন একটু ব্যথাও লাগছে, আমি জানি না, কিন্তু তারপরেও এটা আশা করা যায় যে এখানে 84তম যেই অনুষ্ঠান হচ্ছে, 84 জন প্রসাদভোজী হওয়ার কথা। 840 বললাম না, বললাম 84 মাত্র, এর নিচে বলা উচিত হবে না। অন্তত 84 জন প্রসাদভোজী হওয়ার কথা। কই শুদ্ধ আহারি কই? দিন দিন জীব হত্যা করছি আর বিষ্ণু পূজা দিচ্ছি, আর মনে করছি কত ধর্মকর্ম হচ্ছে। এটা পেশাবতারের কথা, আমার মতো 2 দিনকার বাচ্চার কথা না। এটা পেশাবতার বৃন্দাবন দাস ঠাকুর, যাদের বাড়িতে চৈতন্য ভাগবত আছে, মিলিয়ে নেবেন আমার কথাটা। যতদিন না পর্যন্ত জীব হিংসা না ত্যাগ করতে পারবো, এই মানব জীবন সফল করতে পারবো না। কারণ অহিংসাই পরম ধর্ম, আচরণই পরম ধর্ম। কে বললেন এত বড় কথা? ভগবান মনু। এই বৈষ্ণব ধর্মের সংস্থাপক 12 জন। কতজন বললাম বাবা? 12 জন। ভাগবতের স্পষ্ট প্রমাণ দেওয়া আছে। ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের 3য় অধ্যায়ের 20 নম্বর শ্লোকের স্পষ্ট প্রমাণ কি আছে? स्वयंभूर नारदो शंभु कुमारो कपिला मनो बलिर प्रहलाद जलको जनका भीष्म बलिर वैयासकीर वयम। 12 জন মহাজন আমাদের সনাতন ধর্মে, তার মধ্যে একজন হচ্ছে মনু। সেই ভগবান মনু আমাদের এই সিদ্ধান্ত বলে দিয়েছেন, আচরণ ছাড়া কখনো পরম ধর্মের আচরণ অনুষ্ঠিত হতেই পারে না। আচরণ অবশ্যই দরকার। আচরণের কথা উনি বললেন 1ম অধ্যায়ে, দেখবেন আমি শ্লোক নাম্বার বলে দিচ্ছি, যদি কেউ ভুলে যান তো নোট করে নিতে পারেন। মনুসংহিতার 1ম অধ্যায়ের 108 নম্বর শ্লোকটা পড়ে দেখবেন। আচারো পরমো ধর্ম শ্রুত্যুক্ত স্মার্তমেব তস্মাদস্মাৎ সদা যুক্তো স্যাদাত্মবান দ্বিজঃ। উনি বললেন আচরণ ছাড়া কোনোদিন পরম ধর্ম হবে না, এই জন্য আচরণ করো, এবং নিজে আচরণ না করে কখনো অন্যকে উপদেশ দিতে যেও, কারণ সেই উপদেশের কোনো মূল্যই থাকবে না। আমি যদি নিজে নেশা করি, অন্যকে যদি আমি নেশা ছেড়ে দিতে বলি, এটা হাস্যকর ছাড়া কি বা হতে পারে? এই জন্য বললেন তুমি একটু আচরণের দিকে লক্ষ্য করো। এই যে বর্তমানে বৈশাখ মাস, কেশবব্রত মাস, এই মাসে কিন্তু অবশ্যই আমাদের ভগবানকে নিবেদন করে শুদ্ধ সাত্বিক আহার করা উচিত। এই মাসের বিধান আমাদের শাস্ত্রে স্পষ্ট লিখে দিয়েছেন। দেখুন আমি আপনাদের কিছু একটু বলি।
এই আচরণ ছাড়া আমাদের জীবন সফল করতে পারবো না। এই উপলব্ধি, এই বোধ না জাগলে এই মনুষ্য জন্মের সার্থকতা আসবে না। দেখুন, এই বৈশাখ মাসের মাহাত্ম্য সম্বন্ধে কি বলা হলো আমাদের শাস্ত্রে। অনেকে খুব তর্ক করে, এই জন্য প্রমাণ সহ উপস্থাপন করছি। যারা যদি তর্ক করে তারা যেন নোট করে নেয়। স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডের বৈশাখ মাহাত্ম্যের প্রথম অধ্যায়ের 19, 20, 21, 22 এবং 25 নম্বর শ্লোক পর্যন্ত পড়ে নেবেন। সেইখানে আমাদের এই বৈশাখ মাসে কি কি করতে হবে, কি কি নিষেধ, আর কি মহিমা মাহাত্ম্য এই বৈশাখ মাহাত্ম্যে আমরা পাই। কি জানানো হলো বলে, শোনো এর মাহাত্ম্য কত। স্নানার্থাম বৈশাখে মাসি পদমেকম যদি চরিত অশ্বমেধায়ুতানঞ্চ ফলমপ্ন্যাত্য সংশয়ঃ। কি বললেন? এই বৈশাখ মাসে, কেশবব্রত মাসে, এই বাবা তোদের চুপ কর। এই বৈশাখ মাসে যদি তুমি একটা নির্দিষ্ট সময় দিয়েছেন, ব্রহ্ম মুহূর্ত, এবং তুমি যদি না পারো, দেখুন শাস্ত্র কতটা সহজ করছেন। সূর্যোদয় থেকে সকাল 6টার মধ্যে, সকাল কয়টার মধ্যে বললাম না? সবাই কথা বলবেন। 6টা। এই সময়ের মধ্যে তুমি যদি স্নান করার ইচ্ছা মাত্র করো, এখনো স্নান করে পারোনি, স্নান করার ইচ্ছা করেছো এবং এই ইচ্ছা নিয়ে তুমি এক পা সামনে রেখেছো, বললেন ওই মুহূর্তে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল পেয়ে যাবে। ওই মুহূর্তে, এখনো করে পারোনি, ওই মুহূর্তে পেয়ে গেলে। এবার চিন্তা করে দেখো, তুমি যদি তাহলে ওই সময় স্নান করো, তাহলে এর কত মহিমা। না করলেই 10,000 অশ্বমেধ যজ্ঞ, তাহলে করলে কত। এইবার দেখুন, আমাদের বলা হলো এতটা মহিমা কেন এই বৈশাখ মাসে এই স্নানের। বলে দেখো, ত্রৈলোক্যো यानि तीर्थानि ब्रह्माण्डान्तर्गतानि च तानि सर्वाणि राजेन्द्र सन्ति बाह्ये अकल्पे जले। এই যে ব্রহ্ম মুহূর্তে বৈশাখ মাসে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ত্রিলোকে যত তীর্থ আছে, সমস্ত তীর্থ এই বাইরে যত জল আছে না, এই সমস্ত বাইরের জলের মধ্যে অবস্থান করে। সুতরাং কোনো ব্যক্তি যদি যেই সূর্যোদয় ব্রহ্ম মুহূর্ত কিংবা সকাল 6টার মধ্যে যদি স্নান সম্পন্ন করতে পারে, বললেন সেই মুহূর্তে সে সমস্ত তীর্থে স্নান করার থেকেও অধিক ফল পেয়ে যাবে। শুধু সমস্ত তীর্থে স্নান করার ফল পাবে না, বললেন তার থেকেও অধিক ফল পাবে। আর কি চাই, এতটা মহিমা। এইবার শুনুন, যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে স্নান না করি তাহলে কি হবে। যেহেতু বৈশাখ মাস, এই বৈশাখ মাসে যতগুলো পাঠ হবে এগুলো তো একটু স্পর্শ করা উচিত নাকি মামা? তো সেই স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডের বৈশাখ মাহাত্ম্যের প্রথম অধ্যায়ের 26 নম্বর শ্লোক, সেইখানে বলা হলো যদি তুমি স্নান সম্পন্ন না করো তা কি হবে। বলে শোনো, শাপম দত্ত্বা সুদারুণম স্বস্থানম যন্তি রাজেন্দ্র তস্মাৎ স্নানম সমাচরেৎ। বললেন সমস্ত তীর্থ যেহেতু আমাদের কৃপা করার জন্য, সেই তীর্থ আর ছেড়ে আমাদের করুণা করার জন্য সমস্ত জলের মধ্যে অধিষ্ঠান করে, অবস্থান করে, যাতে আমরা অশেষ পুণ্য, অশেষ সুকৃতি অর্জন করতে পারি। যে ব্যক্তি নাকি এই নির্দিষ্ট ব্রহ্ম মুহূর্তে সকাল 6টার মধ্যে স্নান সম্পন্ন করলো না, বললেন সমস্ত তীর্থের সমস্ত দেব দেবতা তাদের অভিসম্পাত করে তারা ফিরে যায় স্বীয় স্থানে, তারা তাদের স্বীয় স্থানে প্রত্যাবর্তন করে, অভিশাপ দেয়, তারা অভিসম্পাত করে। তোদের কৃপার জন্য এসেছিলাম, অবজ্ঞা করে দিলি আমাকে। এখন আমি তো নিজেই পারি না, আমার কথাই বলছি, আমি তো নিজেই পারি না।
এই যে রাত হয়ে যাবে, বাড়িতে যেতে যেতে একটা দুটো, অনেকদিন দুটো তিনটেও বেজে যায়। এবার দুটো তিনটের সময় আর শুলে একদম সেই ব্রহ্ম মুহূর্তে ওঠা কতটা কষ্ট। আমার তো সেই ভজনের সক্ষমতা শক্তি নেই যে একদম আর নিদ্রাকেও জয় করে ফেলেছি, এখনো পারিনি। তবে আশায় আছি যদি আপনাদের করুণা হয় তাহলে জয় করতে পারবো। দেখুন, এবং আজ যে রাম নবমী, এই বিষয়ে আমাদের দু একটা কথা বলা উচিত, কারণ যেই তিথি সেই তিথি বিষয়ে অবশ্যই কিছু না কিছু বলা উচিত। দেখুন, এই রামনবমী উপলক্ষে আর আমাদের যেই কর্তব্য, এই বিষয়ে আমাদের কোথায় লেখা আছে, এই প্রমাণ কোথায় পাবেন? বর্তমান যুব সমাজের উপলক্ষে আমি প্রমাণ দেব। কারণ এখন সবার হাতেই তো টাচ মোবাইল, স্মার্টফোন, আর এখন মোবাইলে ওই শাস্ত্র গ্রন্থ ডাউনলোডও করা যায়। অনেকেই তো এখন পিডিএফ পণ্ডিত, মোবাইলে পিডিএফ ডাউনলোড করে ওইটা পড়ে, কিন্তু শাস্ত্র বাড়িতে কিনবে না, রাখবে না। এজন্য মোবাইলেই তো এখন অনেক কিছু করা যায়। এই জন্য তাদের জন্য আমি একটু প্রমাণ দেব। দেখুন, এবং আরেকটা কথা, অনেকেই একটা বিষয় নিয়ে খুব তর্ক করে যে আমার না এখন সাধু সঙ্গে যাওয়া লাগে না। বলে কেন? এখন তো আধুনিক যুগ, এখন মোবাইলের দরুন মোবাইলে বসেই সাধু সঙ্গ করতে পারছি। এখন দূরে যে পায়ে কষ্ট করে শারীরিক পরিশ্রম করে টাকা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে সাধু সঙ্গে যাবার কি দরকার? মোবাইলে বসে বসেই পাঠ শুনবো, ব্যাস মিটে গেল। এবার তাদের একটু বলবেন যে বাবা, মোবাইলে তুমি হয়তো রাধাকুণ্ডের জল দেখছো, এবার ওই মোবাইলে তুমি তোমার আঙুলটা ওই রাধাকুণ্ডের জলে ডোবাতে পারবে তো? ডুবিয়ে আরো অনেক কিছু করে ফেলবে। এই জন্য কি বললেন যে ঠিক মোবাইলে এই কৃত্রিমতার মধ্যে যেমন তুমি রাধাকুণ্ডের জলকে দর্শন করে পবিত্র হচ্ছ, ঠিকই অত্যন্ত এটা সৌভাগ্যের কাজ, কিন্তু তুমি কিন্তু সেই রাধাকুণ্ডে তোমার শ্রী অঙ্গ, তুমি তোমার অঙ্গ সেই রাধাকুণ্ডের জলে স্পর্শ করতে পারবে না। ঠিক একই প্রকারে সাধু সঙ্গে না আসলেও সাধু সঙ্গের কৃপা পাওয়া যাবে না। এই জন্য সাধু সঙ্গের ব্যতিরিক্ত আমরা এগোতে পারবো না। দেখুন, এই রামনবমী উপলক্ষে আমি যে প্রমাণের কথা বলছি, এই প্রমাণটা আপনারা পেয়ে যাবেন অগস্ত্য সংহিতা। সেই অগস্ত্য সংহিতার অধ্যায় নাম্বার 26, তার 7 নাম্বার শ্লোক, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার এবং 14 নাম্বার শ্লোক। সেইখানে আমরা অনেকটা এই বিষয়ে ধারণা পাই। কি বললেন? এই রামনবমী, এই রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি, এই রাম জন্ম জয়ন্তী, এর কত মহিমা বলে শোনো। अनेक जन्म सिद्धानि पातकानि बहुन्यपि भस्मीकृतां व्रजत्येव तद विष्णो परमं पदम। আরে বাবা, বললেন যারা নাকি এই রাম নবমী ব্রত, রামচন্দ্রের জন্মতিথিতে যারা উপবাস করবে, বললেন তাদের 1-2 জন্মের নয়, তাদের কোটি জন্মের পাপ সেই মুহূর্তে ভস্মীভূত হয়ে যাবে। 1-2 জন্মের নয়, কোটি জন্মের পাপ থেকে তারা রেহাই পাবে, উদ্ধার হয়ে যাবে তাদের। দেখুন, এবং শুধু তাই নয়, শুধু পাপ থেকে যে কেবল মুক্ত করে দিচ্ছেন ভগবান রামচন্দ্র তাও নয়, উনি কতটা কৃপালু দেখুন। বললেন আমি তাকে সেই পরম বিষ্ণুর লোকে, সেই বৈকুণ্ঠে আমার চরণে তাকে আশ্রয় প্রদান করব। সুতরাং
আজকে যারা এই দিনের উপবাস করেছেন তারা তো এত সৌভাগ্যবান, এর কোনো ইয়ত্তা নাই। আমরা তো জানি না প্রভু মোটেই যে আজকে রামনবমী। এবং দেখুন, এই যে অনেকেই হয়তো জানেন না, কিন্তু ভগবান রামচন্দ্রের নিকট অবশ্যই যারা জানেন না এই বিষয়ে অবশ্যই কিন্তু ক্ষমা প্রার্থনা করতে হবে। তাহলে ভগবান রামচন্দ্র অবশ্যই বিবেচনা করবেন। কিন্তু এমনটা যদি আমি করি যে এটা রামনবমী কেন করতে হবে, একটা দাম্ভিকতা ভাব, এই দাম্ভিকতা নিয়ে যদি এইগুলোকে অগ্রাহ্য করি, উল্লঙ্ঘন করি, তাহলে রামচন্দ্রের প্রধান অলসহ্য করতে হবে। যে তোমাদের কৃপা করার জন্য আমার পাবন তিথি এই জগতে আমি প্রকট করেছি, কিন্তু আমার জন্মতিথিতে তুমি উপবাস করলে না। দেখুন, এইবার এই রাম জন্ম তিথিতে উপবাস না করলে কি হয় দেখুন। কেউ ভয় পাবেন না, এর মহিমাটা আমাদের জানা থাকা দরকার। আপনারা যারা করেননি তারা ভগবান রামচন্দ্রকে এখানে বসে এই মুহূর্তে কথা দিন, ভগবান তুমি তো অনন্ত করুণাময়, যদি আমাকে বাঁচিয়ে রাখো এর পরের বছর অবশ্যই করবই করব। এই কথা এখনই দিন, না হলে কি হবে সেই বিষয়ে বলছি, প্রমাণটা নোট করে নিন। অগস্ত্য সংহিতা 26 অধ্যায় তার 7 থেকে 14 নম্বর শ্লোক পড়ে দেখবেন। সেইখানে আমাদের বলা হলো, यस्तो रावणमाम्यन्तो न कुर्यात् व्रतो यदि कुम्भीपाको सर्वेषु पच्यते नत्र संशयः त्रैलोक्यपापमश्नाति धर्म अन्यो निष्फलो भवेत्। কি বললেন? যদি রামনবমীতে উপবাস না করো, এই দিনকে যদি আদর না করো, এই দিনের মহিমা রামচন্দ্রের গুণগান যদি না করো, তাহলে কি হবে বললেন? তোমাকে কুম্ভীপাক নরকে পৌঁছতে হবে। এবং শুধু তাই নয়, ভয়ঙ্কর কথা, কিন্তু ভয়ঙ্কর কথা বললেন, এই ত্রিলোকে যত পাপ আছে কোনো পাপ করতে তার বাকি। আমার কথা নয়, কিন্তু অনেকেই চলে যাওয়ার পরে বলে কথাগুলো না সব কথাই ভালো লাগলো, কিন্তু একটা কথা ভালো লাগেনি। এরা হচ্ছে কিন্তু দল। কিসের দল বাবা? কিন্তু দল। মানে 1000টা ভালো কথার মধ্যে এরা 1000টা ভালো কথা মনেই থাকবে না, কিন্তু যেই কথাটা মনোভূত হয়নি, যে কথাটা আমার মতের সাথে খাপ খেলো না, ওইটাই নিয়ে এই সমালোচনা জট করে দিলাম। এজন্য কোনো পাপ করতে বাকি থাকে না। এই দিনকে কোনোভাবেই অগ্রাহ্য করা যাবে না। অবশ্যই এই দিনকে আমাদের সমারাধনা করা উচিত, উপবাস করা উচিত। এবং যারা এই দিনে উপবাস করবেন, কোটি জন্মের পাপ তো ভস্মীভূত হবেই, এবং তার সঙ্গে তাদের সমস্ত পাপ, কোটি জন্ম তো একটা সংখ্যা দেওয়া হলো, বললেন সর্ব পাপাইহি প্রমুচ্যতে, সমস্ত পাপ থেকেও তারা মুক্ত। আর কি চাই? এতটা অপার মহিমা আজকের দিনের। আমাদের ভগবান রামচন্দ্র আমাদের করুণার জন্য আর যেই শাস্ত্রকে জীবনের আদর্শ করে গেলেন, আমরা তার থেকে কি শিক্ষা পেতে পারি? যাকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম, যিনি কখনো মর্যাদা লঙ্ঘন করেন নি, সেই ভগবান রামচন্দ্র নিরবধি সতত অবিরাম অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায় জয়যুক্ত হোক, সর্বোৎকর্ষের সঙ্গে বিরাজ করুন। জয় জয় শ্রীরাম। বলিয়ে ভগবান শ্রী রামচন্দ্র কি, পরম মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র কি, বলিয়ে অযোধ্যা ধাম কি, বলিয়ে রামচন্দ্র ভগবানের প্রিয় ভক্ত বৃন্দ কি, বলিয়ে অযোধ্যা বাসী কি। এই জন্য
আমরা তার ব্রতর মাধ্যমে আমরা তার প্রিয় ভাজন হয়ে আমরা অবশ্যই তার চরণে ফিরে যেতে পারবো, প্রত্যাবর্তন করতে পারবো। অধিবাসের পরবর্তী পর্যায়ে রয়েছে, দেখুন অনেকক্ষণই হয়ে গেছে এবং এখানে আপনাদের যে এত সুন্দর আয়োজন, তা সত্যি এখানকার যেই ম্যানেজমেন্ট, এটা সত্যি প্রশংসনীয়। এটা খুবই ভালো লাগলো। এতে কষ্টের কিছু নাই, কষ্ট পাবো কেন? এত সুন্দর আয়োজন, এত সুন্দর আয়োজন ম্যানেজমেন্ট আপনাদের কমিটিদের, এটা সত্যি প্রশংসনীয়। আর এতক্ষণ হরিকথার শেষে আপনাদের প্রতি যে বিষয়টা নিবেদন রাখবো এবং আজকে আমরা যেই বিষয়ে আস্বাদন রেখেছি, আমাদের জীবন আচরণ ছাড়া, ধর্মশাস্ত্রের আচরণ ছাড়া কখনো আমরা জীবনকে সফল করতে পারবো না। কখনোই না, কখনোই না, কখনোই না। অনেকে তো স্বর্গ নরক বিশ্বাস করে না, মরার পরে আবার কি মরলাম হয়ে গেল সব, মরার পরে কিছু নাই, স্বর্গও নাই নরকও নাই। অনেকের এই ধরনের ধারণা, কেন জানেন? কারণ তাদের ধর্মশাস্ত্র সম্বন্ধে কোনো জ্ঞান নেই। শাস্ত্র না পড়লে তো এই ধরনের উৎপাত সৃষ্টি হবেই। এই জন্য যাই হোক, আমরা যেন অহিংসার ধর্মকে স্থাপন করে এই সনাতন ধর্মকে আরো গৌরবোজ্জ্বল করতে পারি। এই সনাতন ধর্মের বিজয় বৈজয়ন্তী পতাকা যেন দীপ্যমান হয় আমাদের, এটা যেন সবার হৃদয়ে, এটা যেন আর আজকে থেকেই আমাদের জন্য তীব্র উৎকণ্ঠা আমাদের জন্য থাকে। আমরা কি করব? আমরা এই শাস্ত্রবিধি সবাই একটু পালনের চেষ্টা করব। এই আচরণ, অহিংসাই পরম ধর্ম, সাধু সঙ্গই পরম ধর্ম, সৎসঙ্গই পরম ধর্ম, বৈষ্ণব সেবাই পরম ধর্ম। এগুলোর দ্বারাই এই হরিনাম হচ্ছে এই কলিযুগের মুক্তির একমাত্র সহজ উপায়। এই যে এখানে যে 24 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন, এই জন্য বিশুদ্ধ সাধু সঙ্গ প্রদানের মাধ্যমে, এই ক্ষেত্রকে পবিত্র করার মাধ্যমে, আর যে হরিনাম সংকীর্তনের দিব্য আয়োজন, এটা যেন অব্যাহত থাকে, এটা আমাদের সবার কাম্য। আমরা যেন প্রতি বছর এইভাবে আয়োজন করতে পারি, যেন নির্বিঘ্নে আমাদের অনুষ্ঠান যেন সর্বাঙ্গীন ভাবে, যেন সুচারুরূপে যেন সম্পন্ন হয়, সফল হয়, কারোর যেন কোনো বিঘ্ন ক্ষতি না হয়, এটা আমাদের সবার প্রার্থনা। এবং হরিকথার বিশ্রামের আগে আমি যেহেতু দক্ষিণা এবং প্রণামী না নিয়ে আমি না যাওয়ার চেষ্টা করি, আমি দক্ষিণা ছাড়া কিন্তু সহসা যাই না। এই জন্য আমি কিন্তু এখন সবার কাছ থেকে দক্ষিণা নেব। কে কে? আচ্ছা, হয়তো সকলেই দেবেন, নাকি দেবেন তো সকলে? আচ্ছা, খুব ভালো কথা। তো আমার দক্ষিণাটা কিন্তু এটা বড় অ্যামাউন্টের, অনেকের হয়তো বাড়ি লাগতে পারে। আমার দক্ষিণাটা হচ্ছে, এই যে বৈশাখ মাসে কেউ আমিষ ভক্ষণ করবেন না। সবাই বলে দেন। দেখুন, আপনারা একটু চেষ্টা করবেন এই 1 মাস ব্যাপী একটু নিরামিষ আহার করার, একটু সাত্বিক আহার করার। এই মাসটা একটু প্রাতঃ স্নান করবেন, এই মাসটা একটু দান করবেন। দানের বড় মহিমা এই মাসে। যদি বিশুদ্ধ কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে পান, বিশুদ্ধ ব্রাহ্মণকে পেলে কি করবেন? কয়েকটা জিনিসের উল্লেখ আমাদের স্কন্দ পুরাণ করেছেন। কি কি দান করবেন এই মাসে, কি কি দান করা যায়? শাক,
ফলমূল, কন্দ, চাল, জল, আশ্রয়, এইগুলো আপনারা কোনো ব্রাহ্মণকে দান করবেন, তাহলে এর মহিমা অনন্ত বলা হয়েছে, অনন্ত ফল পাবেন আপনারা, অনন্ত ফল, যদি ব্রাহ্মণকে এগুলো দান করতে পারেন। এই জন্য এই মাসে দান এবং স্নানের অত্যন্ত মহিমা। এই মাসটা আপনারা সবাই নিরামিষ আহার করুন, এই মাসটা আপনারা এই প্রাতঃ স্নান করুন, একটু দানের চেষ্টা করুন, সবাই একাদশী পালন করুন এবং সবাই বাড়িতে হরিনাম জপ করুন। আমাদের মহাপ্রভুর আদর্শ কিন্তু এই স্টেজে এসে ধর্ম করা নয়, যে এইখানে এসে একটু পাঁপড় ভাজা খেয়ে একটু বাদামের খোসা, এখন তো ভক্ত দেখছে বাদামের খোসা এগুলো বেশি পাওয়া যায়, বাদামের আর খোসায় কি নোংরা পরিবেশ সৃষ্টি হয় এইখানে। ওই একটু বাড়ির থেকে বলে আসলাম নামযজ্ঞ শুনতে যাচ্ছি, কিন্তু উদ্দেশ্য তাই নয়, একটু কসমেটিকের দোকানে যেতে হবে, একটু কি একটু লিপস্টিক কিনে আনি, চল। নামযজ্ঞের কথা বাড়ির থেকে বলে এসে একটু কসমেটিক্স এর দোকানে যেয়ে আর ইচ্ছা খুশি মতো যা খুশি কিনলাম, পাঁপড় ভাজা বাদাম ভাজা খেয়ে আর বাড়ি চলে আসলাম। কত বড় নামযজ্ঞ উপভোগ করলাম, বাহ। এই জন্য মহাপ্রভু ধর্ম এই স্টেজে এসে না, বাড়িতে ধর্ম করো। বাড়িতে এই যে এখানে যে আসছো কোনো অসুবিধা নেই, খুব উত্তম, পরম উত্তম, চরম উত্তম। এখানে যে এসে তুমি ভগবানের কথা আর হরিনাম শুনছো, খুব ভালো কথা, এতে কোনো খারাপ কিছু নাই। কিন্তু তুমি বাড়িতে হরিনাম করো তো, 24 প্রহর ব্যাপী যে শুনতে আসছো, বাড়িতে করো বাবা, একটু বাড়িতে করো, একটু বাড়িতে। যদি অনেকে বলে আমার বাড়িতে তো বাজানোর কিছু নেই, কি নিয়ে সংকীর্তন করবো, বলে তাও দরকার নাই, হাত তো আছে নাকি, একটু হাতে তালি দিয়ে একটু সকাল সন্ধ্যা একটু হরিনাম কীর্তন করুন। বাড়িতে একটু হরিনামের জপের মালায়, বেশি না, অনেকে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আছে, একটু সময় করে অন্তত 2 মালা জপ করুন। দেখবেন আপনি যখন এখানে এসে হরিনাম শ্রবণ করবেন, আপনার একটা আলাদা শান্তিবোধ কাজ করবে। এবং আরেকটা কথা দেখুন, এটা তো বর্তমানে খুব বিরল এবং দুর্লভ হয়ে গেছে। এই যে আমরা যাদের ভাড়া করে আনছি কীর্তন করতে, এরা তো নিজেরাই মুক্ত না, নিজেরাই শুদ্ধ না, নিজেরাই পবিত্র না। এদের মুখ থেকে হরিনাম শুনে আপনার ইহজন্মে কোনো কল্যাণ হতেই পারে না। আমি নিজে এটা, আমি অভিজ্ঞতা আছে আমার এই বিষয়ে, একদম প্রত্যক্ষ এক্সপেরিয়েন্স আছে আমার। এই কীর্তনের আসরে মালাটা পড়বে, কীর্তন শেষ দূর করে ফেলে দেবে মালা। এগুলো লোক দেখানো ধর্ম, এগুলো ভণ্ডামি ছাড়ার কিছুই না। আর এখানে যে কীর্তন করতে আসবে, মোটা টাকার বান্ডেলের কন্ট্যাক্ট করে আসবে, কিন্তু এত টাকা না দিলে কিন্তু বাজেট কিন্তু বড় মোটা অঙ্কের, আপনার সঙ্গে যোগাযোগ করে আসবে। এইগুলো ধর্ম ব্যবসা ছাড়ার কিছুই না। ভক্তি কি বেচার জিনিস, বিক্রির জিনিস নাকি? এই হরি কথা, এটা তো ভক্তি। এটা যদি আমি টাকা দিয়ে বিক্রি করি, তাহলে এটা ধর্ম থাকলো না, এটা ভণ্ডামি হয়ে গেল। তেমনি হরিনাম কীর্তন করছি আর কন্ট্যাক্ট করে নিচ্ছি, এত টাকা না হলে কীর্তন করতে পারবো না। আর এখন হরি কথা কাকে শোনাচ্ছি? অনেকে বলে যে একটু দর্শক সমাজ তো বলবে যে তাদের ভালো লেগেছে না মন্দ লেগেছে, একটু অভিমত নেবেন না আপনি? আপনি পাঠ করে সবাই হাঁটা দিলেন, এটার উপর কেমন আচরণ? এগুলো এক প্রকার মূর্খতা যারা এই ধরনের কথা সেই পাঠককে বলে। কেন জানেন? কারণ যারা প্রকৃত বৈষ্ণব, তাদের ওই মনে ওই প্রণাম নেওয়ার লোভ কাজ করে না, যে পাঠ থেকে নামবো আর মানুষ উমড়ি খেয়ে পায়ে পড়বে আর মনে আনন্দের হিল্লোল বয়ে যাবে। আরে বাবা, কত বড় হয়ে গেছি, অনুমান হয়ে গেছি যে সবাই আমার পায়ে এসে আমার প্রণাম করছে। যদি আনন্দ লাগে, অন্য পায়ে হাত দিলে যদি আনন্দ লাগে, যদি মনের মধ্যে আর অনুশোচনা কাজ না করে যে আমার জীবনে কিচ্ছু হলো না,
আমার পবিত্র হওয়া হলো না, শাস্ত্র মানা হলো না, গৌর হরির প্রিয় ভাজন হওয়া হলো না, সাধু সঙ্গ বৈষ্ণব সেবা হলো না, হরিনাম হলো না, আমার পায়ে হাত দিয়ে পাবেটা কি? এই জন্য এইগুলো ধর্মের নামে সব অধর্ম চলছে, সব অধর্ম চলছে। ধর্ম ব্যবসা, ভণ্ডামি, ভণ্ডামো, বিক্রি হচ্ছে হরি কথা অনেক জায়গায়। ওরে বাবা! আর এই যে সংকীর্তনের দল, এবার এই যে আমি এই যে প্যান্ডেলের কথা বলেছি, হরিনামে জপের মালার কথা বলেছি, অনেকে রাধাকৃষ্ণের ছবি হরে কৃষ্ণ লেখা এই ধরনের জামা করেও কীর্তনসরে ওঠে কিনা? এবার তাদের ওই ঘামটা কার গায়ে লাগলো? ওই ঘামটা সাক্ষাৎ রাধাকৃষ্ণের গায়ে লাগলো কিনা? ওই সাক্ষাৎ নাম ব্রহ্ম হরে কৃষ্ণ মহামন্ত্রের গায়ে লাগলো কিনা? এবার ওইটা যখন অপরিষ্কার হয়ে যাবে, ইচ্ছা মতন কাঁচবে বাড়িতে। এই জন্যই তো বলছি ধর্মের নামে অধর্ম হচ্ছে। যদি প্রসাদ ভোজি, আচার সিদ্ধ, আচরণশীল, ত্যাগ সিদ্ধ, দৈন্য সিদ্ধ, শাস্ত্র সিদ্ধ সাধু পান, তো তাকে ডেকে এনে দুটো কথা শুনবেন, তার মুখ থেকে হরিনাম শুনবেন, তাহলে জীবনে কিছু পাবেন। না হলে এই যে সময় ব্যয় করছেন, এই সব বৃথা, এর কোনো মূল্য নেই। আমার মতন ভণ্ড, আমার মতন কপট, আমার মতন লোক দেখানো, অসভ্য, অভদ্র, আমার মুখ থেকে শুনে কারোর কোনো পরিবর্তন হতে পারে না। যদি আনতে হয় তো মহৎকে আনো, আমার মতন 2 দিনের বাচ্চাকে এনে কারোর কোনো পরিবর্তন হবে না। এই জন্য সবার চরণে এই আকাঙ্ক্ষা যে ধর্ম যেন স্টেজে না করি, বাড়িতে যেন একটু হরিনামের মালা নিই, যেন জপের মালায় একটু জপ করি, যেন কণ্ঠে তুলসীর মালা থাকে, যেন ললাটে হরি মন্দির থাকে, ঊর্ধ্বপুণ্ড তিলক থাকে, যেন এগুলো যেন থাকে, যেন বৈশাখ মাসটা আর সাত্বিক আহার করতে পারি, যেন প্রাতঃস্নান দান করতে পারি, যেন একাদশী করতে পারি, যেন হরিনাম পরায়ণ হতে পারি। এই দক্ষিণা আপনার সবার চরণে রাখছি। একাদশী দেখুন, অনেক জায়গায় একাদশী 2 দিন পরে, তাই না? স্মার্ত মতে করে। এবং আমাদের যে বৈষ্ণবীয় বিধান, এই বিধানটাই কি বলছে শোনো। এই বিধানটা আপনারা পদ্মপুরাণের, আমি প্রমাণটা বলছি, পদ্মপুরাণের পাতালখণ্ডের 42 অধ্যায়ের 122 নম্বর এবং 123 নম্বর শ্লোকে এই যে 2 দিন একাদশী পরে আমাদের কোনটা করলে উত্তম হবে, এর উত্তরটা আমাদের শাস্ত্র বলছে। কি উত্তর? পূর্ব বিদ্যানতু কর্তব্যা তৃতীয়া ষষ্ঠীরেব চ অষ্টম্যে একাদশী ভূতা ধর্ম কামার্থ পঞ্চভিঃ। যদি একাদশী দশমী সংযুক্ত হয় তাহলে বৈষ্ণবরা সেটা করবে না। যদি দ্বাদশী সংযুক্ত হয়, যদি অল্প একটু সময় স্পর্শ করে, ওইটাই আমাদের করতে হবে। এই জন্য অনেকে তো এই নিয়ে এক প্রকার গন্ডগোল বেঁধে যায়। আরে তুই কি করছিস, কিছু বুঝিস, তুই কিছু জানিস? এই নিয়ে যে কত বিরোধ বাঁধে, আমাদের জন্য একাদশী নিয়ে এত বিরোধ বাঁধে। হ্যাঁ, অন্যান্য সম্প্রদায়ের লোক আমাদের টিটকারি করবে না, কত রকম কথা বলবে। একাদশী নিয়েই মারামারি বেঁধে যাচ্ছে, এরা ধর্ম করবে না কি করবে এরা? এই জন্য আমরা যেন এরকম বিভাগ না হয়ে যায়, আমরা যেন শাস্ত্র সিদ্ধান্ত মতে একাদশী করতে পারি। একাদশী করতে যে যেন লুচি দোষী, রুটি দোষী, হ্যাঁ, আটা দোষী, ময়দা দোষী, এগুলো যেন না করে ফেলি। একাদশীতে যদি কেউ ফল না পেতে পারেন তো সবজি গ্রহণ করবেন, তবে সবজিতে সয়াবিন তেল, সরিষার তেল যেটা, এটা বর্জন করবেন। যদি বিশুদ্ধ ঘৃত থাকে সে ঘৃত ব্যবহার করতে পারেন এবং সূর্যমুখী তেল গ্রহণ করতে পারেন। ঘৃত আর কি বললাম না, সূর্যমুখী তেল, এই দুটো দিয়ে যদি কেউ অসমর্থ হন তাহলে সবজি গ্রহণ করতে পারেন আপনারা। এবং আরেকটা কথা, সেটা স্পষ্ট জেনে রাখুন, অনেক সম্প্রদায় কে কি করে এটা আমার দেখার বিষয় না, আমাদের গোস্বামী যেটা বলছে সেইটাই আমার দেখার বিষয়। আমাদের গৌড়ীয় বৈষ্ণব ধর্মে আমাদের রূপ সনাতনাদি গোস্বামীদের আনুগত্যে
কোন ব্রত অর্ধবেলা উপবাস হয়? কে কি করলো এইটা কিন্তু আমি দেখবো না, আমি দেখবো আমাদের আচার্যের সিদ্ধান্ত কি। এই সিদ্ধান্ত সম্বন্ধে সাধন দীপিকা গ্রন্থে নারায়ণ ভট্ট গোস্বামী তিনি স্পষ্ট লিখেছেন। কি লিখেছেন? সর্বেষু ব্রতেষু প্রাতঃহারেব পারণম। গৌড়ীয় বৈষ্ণব বলে যদি নিজেকে পরিচয় দিতে হয় তো অবশ্যই তাকে পূর্ণ বেলা পূর্ণ দিবস উপবাস করে পরের দিন তাকে পারণ সারতে হবে। ঠিক ঠিক, হরি বল হরি বল। এই হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব বলে যদি নিজেকে দাবি করতে চান, তো এটা না করলে গৌড়ীয় বৈষ্ণব প্রকৃত হওয়া যাবে না। পালন করতেই হবে। তাহলে একাদশী ব্রত কে কি করলো এখন যদি বলেন বাবা অনেক জায়গায় এরকম করে, না আমার ওইটার দরকার নাই, আচার্য কি বলছে এইটা দরকার। কে ভুল করছে কি ঠিক করছে ওইটা না দেখে আগে শাস্ত্র কি বলছে এইটা দেখতে হবে। অন্যের বিচার আমি কেন করব? আগে তো নিজে সংশোধন হব। এই জন্য গৌড়ীয় বৈষ্ণব সর্বদা একাদশী ব্রত, রামনবমী, রাধাষ্টমী, কৃষ্ণের জন্মাষ্টমী আর নৃসিংহ চতুর্দশী, শিব চতুর্দশী সব আমাদের গৌড়ীয় বৈষ্ণব বিধানে যেই 32টা কিংবা 35টা ব্রত আছে, এই সবগুলো ব্রতই পূর্ণ দিবস উপবাস, কোনটাই কিন্তু অর্ধবেলা উপবাস হবে না। এই জন্য একাদশী করুন, হরিনাম জপ করুন, হরিনামের মালা নিন কণ্ঠে, আর তুলসীর মাল্য নিন, তিলক করুন, এগুলো করুন। মহাপ্রভু খুশি হবে, ভগবান শ্রীরামচন্দ্র খুশি হবে, এবং এখানে কথা দিন যে পরবর্তী বছর তুমি বাঁচিয়ে রাখলে তোমার ব্রত করব। এই বৈশাখ মাসে আপনারা কিন্তু বাড়িতে তুলসী গাছে অবশ্যই জলের ব্যবস্থা করবেন। এই মাস ব্যাপী তুলসী গাছের উপরে জলাধারের ব্যবস্থা করতে হয়, এটা তো এই বৈশাখ মাসের বিধান। বাড়িতে যাদের তুলসীর বেদি আছে একটা মাটির পাত্র নিয়ে সেই তুলসীর উপরে অবশ্যই জল দেওয়ার ব্যবস্থা করবেন, স্নান করবেন, দান করবেন, এই তুলসীতে জল দানের ব্যবস্থা করবেন। একাদশী করুন, হরিনাম জপ করুন, মালা জপ করুন, কণ্ঠে তুলসীর মালা নিন, তিলক করুন। এই দক্ষিণা আপনাদের সবার প্রতি আমি রাখছি। এখন আমি আকাঙ্ক্ষা রাখছি এবং এটা আমার একটু ইচ্ছা জানার যে যেই দক্ষিণা আপনাদের সবার প্রতি আমি রাখলাম, এই দক্ষিণা আমাকে কে কে দেবেন না একটু হাত উঁচু করুন তো। কে কে দেবে না? হ্যাঁ, কে কে দেবেন না একটু হাত উঁচু করুন। কেউ পারবে না। বাহ, তার মানে সবাই দেবে। সমস্ত ভক্তের মঙ্গলার্থে একবার হই। এবার দেখুন, এবার কিন্তু বিপদে পড়ে গেল অনেকে। এবার কেন বিপদ বাবা? অনেকে লজ্জায় হাত তুলছে না, অনেকে আবার দেখা দেখি হাত তোলে যে ও যদি তুলতো আমিও তুলতাম। এইবার দেখুন, এবার ভগবান কি বলছেন আমাদের হরি ভক্তি বিলাস বলছেন যে দেখো যেখানে ভাগবত শাস্ত্র, যেখানে ভক্তি শাস্ত্র অধিষ্ঠান করে, যেখানে ভগবানের কথা পরিবেশিত হয়, সেইখানে কি থাকে, কারা থাকে বলে শোনো। যত্র যত্র শাস্ত্রম ভাগবতম কলো তত্র তত্র সদৈবাহং ত্রিদশৈ সহ নারদঃ। সাক্ষাৎ গোবিন্দ সেইখানে একা উপস্থিত থাকেন না, বলেন সমস্ত দেব দেবতাদের সঙ্গে নিয়ে উপস্থিত থাকেন। এই জন্য সবাই কিন্তু একটু সাবধান থাকবেন, কারণ গোবিন্দ কিন্তু এই আপনারা যে কথা দিলেন এই ভক্তি শাস্ত্রকে, আপনারা যে কথা দিলেন গোবিন্দ একা সাক্ষী থাকলো না, সমস্ত দেব দেবতা সাক্ষী থাকলো। আর আমি চলে যাওয়ার পরে কে মানলো এটা আমার দেখার বিষয় না, এই দেব দেবতা আর কৃষ্ণ দেখবেন, আর না মানলে তারা উপযুক্ত শাস্তিও দিয়ে দেবে। এই জন্য সবার প্রতি এই দক্ষিণা প্রার্থনা রাখছি, আপনারা করুণাপূর্বক এটা একটু পালনের চেষ্টা করুন। জীবন পরিবর্তন হবে, আমাদের জীবন সফল হবে, এই মনুষ্য জন্ম সার্থক হবে। তো আপনাদের সবার জন্য প্রসাদের ব্যবস্থা করা আছে, আপনারা প্রসাদ নিয়ে তারপরে যাবেন। কিছু বলবে? হ্যাঁ, আপনাদের সবার জন্য প্রসাদের ব্যবস্থা করা আছে, আপনারা সবাই। এবং পরবর্তীতে আজকে আমি তো অনেক বেশি সময় নিয়ে নিলাম, এটাও আমি এক প্রকার অপরাধ করেছি, এই জন্য আমাকে অবশ্যই ক্ষমা করবেন। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তো আমাকে অবশ্যই সন্তান জ্ঞানে আমাকে অবশ্যই অবশ্যই
আমাকে অবশ্যই ক্ষমা করবেন। আপনাদের সবার চরণে আমি কোটি কোটি বার ক্ষমা প্রার্থনা করছি। আমাকে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। এবং আজকে আমি যার জন্য এখানে আসতে পেরেছি, আমার পরম শ্রদ্ধেয় পূজনীয় দাদা, আমার পলাশ দাদা, তিনি আমাকে কান ধরে টেনে এনে এখানে আপনাদের মতো শুদ্ধ ভক্তদের পরম মঙ্গলময় সান্নিধ্য প্রদান করেছেন। এবং আমার হরিকথার তীব্র আকর্ষণে আমার যিনি আমাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে এতটা বেশি ভালোবাসে, আমার পরম পূজ্য আমার নিকুঞ্জ মামা, আমার হরিকথা শুনে সে থাকতেই পারলো না, তার কোনো কাজের কথাই মনে নেই, সে আত্মবিস্মৃত হয়ে গেছে। আমার হরিকথা যদি একবার কোথাও দেখে যেন বারবার বলতে ইচ্ছা করে। বাবার পাঠের তুলনা হয় না। আমার পাঠ তার নয়ন গোচর হলে সে নিজেকেই ভুলে যায়, এত বেশি ভালোবাসে মামা আমাকে, নিকুঞ্জ মামা। আমার সঙ্গে আমার মা বাবা, আমার শম্পা মাসি, আমার মেশো, আরো যারা আমার সঙ্গে, আরো আপনাদের মতো এত বিশুদ্ধ ভক্তের সঙ্গ পেয়ে সত্যি, আর যেন আমি এভাবেই আপনাদের সেবার দ্বারা এই জীবনকে পবিত্র করতে পারি। মহাপ্রভুর কৃপা হলে আবার রইল আপনাদের সেবার অভিলাষ। আজকের মতো শ্রী শ্রী হরিকথা এইখানেই দেওয়া হলো বিশ্রাম। জয়। নিতাই গৌর হরি। Subscribe to our YouTube channel.